তো ওয়াটার বডি আপনারা জানেন যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমরা প্রথমে 26 কিলোমিটার খাল উদ্ধারের জন্য চেষ্টা করেছিলাম। এবং সেটা পরবর্তীতে পূর্ণ সহায়তা আমরা সবার কাছ থেকে পাওয়ার কারণে এটা 2 সিটি কর্পোরেশন মিলে 122 কিলোমিটার পর্যন্ত আমরা এস্টিমেট করেছি। এটার কারণে ঢাকার জলাবদ্ধতা যেরকম দূর হয়েছে, একইভাবে ঢাকার এই যে ক্লাইমেট মানে যে তাপমাত্রা যে কমে আসার একটি বড় সহায়ক ভূমিকা পালন করবে কিন্তু এই ঢাকার খালগুলো। আমরা খুবই কম টাকায় ঢাকার খালগুলোকে আমরা উদ্ধার করার চেষ্টা করেছি এবং এটা এখনো ধারাবাহিকভাবে করে যাচ্ছি, যার মধ্যে ঢাকার 2টি নদীও আমরা কিন্তু উদ্ধার করেছি। এবং এর পারে এখন 122 ডিভাইডেড বা ইনটু 2 যদি আমরা হিসাব করি, প্রায় 250 কিলোমিটার নতুন গ্রিন কভারেজ, যেটাকে আমরা বলি যে গ্রিন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার যে স্কোপ তৈরি হয়েছে, সেটা পরিবেশ সংশ্লিষ্ট ইউথ অর্গানাইজেশন গুলোকে নিয়ে আমরা এই ট্রান্সফরমেশনটা করব। আরেকটি বড় কাজ আমরা শুরু করেছি এবং যেটার জন্য আমরা রাজুককে আমরা ধন্যবাদ দিতে চাই, সেটা হচ্ছে যে ভবিষ্যতের যে ঢাকা, বর্তমান যে ঢাকা আছে, এটা তো একটা ক্রাইসিস আমরা সবসময় ফেস করি এবং ঢাকা আনলিভেবল সিটিগুলোর মধ্যে একদম টপের দিকে বসবাস করে। তো এটা একটা বড় কারণ হচ্ছে যে ঢাকার আরবান স্পেস এবং ওপেন স্পেস গুলো আমরা আসলে নষ্ট করে ফেলেছি, দখল হয়ে গিয়েছে এবং এটাকে রেগুলেটেড করা যায়নি। তো ভবিষ্যতের যে ঢাকার নির্মাণ হবে, সেই ঢাকা যেন গ্রিন কাভারেজের মধ্যে চলে আসে। আজ থেকে 3 বছর পর যারা উত্তরাতে বাড়ি করবেন, এই পূর্বাঞ্চলে যারা বাড়ি করবেন, তাদের বাড়ির সামনে যেন একটা বড় কয়েকটি গাছ, ফলজ গাছ, ফুলের গাছ এবং অন্যান্য যে বিউটিফিকেশনের যে গাছগুলো আছে, সেই গাছ যেন তার গ্রিন কাভারেজের মধ্যে অটোমেটিকলি থাকে। সেই জন্য রাজুক আমাদেরকে সিলেক্ট করেছেন, বিশেষ করে আমাদের রিটু ভাই, আমার বড় ভাই। তো উনি এই উদ্যোগটি নিয়েছেন এবং আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে সম্পূর্ণ পূর্বাঞ্চল এবং উত্তরাকে গ্রিন কাভারেজের মধ্যে নিয়ে নেওয়ার জন্য। তো আমরা ভবিষ্যতে ঢাকাকে রেডি করে দিয়ে যাব। এই অন্তর্বর্তীকালীন সময়ে আমাদের যে মূল যে কাজগুলো, যে ফান্ডামেন্টাল আমরা কাজগুলো যেভাবে করছি, একইভাবে সিটি কর্পোরেশনের সাথে অন্য যে ডিপার্টমেন্টগুলোর যে ইন্টার ডিপার্টমেন্টাল যে ক্রাইসিসগুলো ছিল, সেগুলো কিন্তু আমরা প্রায় মিটিয়ে দিয়েছি। এখন ঢাকার ভিতরে রাজুকের সাথে আমাদের কোনো ধরনের কনফ্লিক্ট নাই, বরঞ্চ রাজুক আমাদেরকে তাদের জায়গাগুলো দিয়ে দিয়েছে ট্রান্সফর্ম করার জন্য, আমাদের অনুমতি দিয়েছে এগুলোকে চেঞ্জ করার জন্য।